তো মোবাইল দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করা খুবই ইজি। চাইলে কিন্তু আপনার হাতে থাকা ভোটার স্লিপটি দিয়ে অথবা এনআইডি কার্ডের নাম্বার দেন, জন্ম তারিখ দিয়ে কিন্তু খুব সহজে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওটা দেখলে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন। তো গুগল ক্রোমটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনারা লিখতে হবে এনআইডি সার্ভিসেস। তো এনআইডি সার্ভিসেস লিখে আপনারা সার্চ করে দিবেন। তো এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো ওই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন করুন। তো এই রেজিস্ট্রেশন করুন বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারতেছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার। তো এখানে যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার থাকে এক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের নাম্বার দেবেন, আর যদি ফর্ম নাম্বারটি থাকে সেক্ষেত্রে আপনারা ফর্ম নাম্বারটি দেবেন। তো আমি ফর্ম নাম্বারটি দিয়ে বার করব, তো সেক্ষেত্রে আমি ফর্ম নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফর্ম নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনারা সামনে দিয়ে বড় হাতের অক্ষরে NIDFN লিখে দেবেন। তো NIDFN লিখে তারপর আপনারা ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন। তো ফর্ম নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর আপনারা জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে ক্যাপশন দেখতে পারতেছেন। তো এই ক্যাপচারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এই ক্যাপচারটা এখানে লিখিয়ে দিবেন। আপনারা এই ক্যাপচারটা এখানে দেখে দেখে এই ঘরটাতে লিখে দিতে হবে। লিখে শেষ হয়ে গেলে আপনারা সাবমিট নামের যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এই সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা বর্তমান ঠিকানা তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো বিভাগ, জেলা, তারপর উপজেলা সিলেক্ট করবেন। তারপর স্থায়ী ঠিকানা সেমভাবে আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনারা পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা এনআইডি কার্ডের আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে। তো যদি ওই মোবাইল নাম্বারটা থাকে তাহলে বার্তা পাঠান যে বাটনটা আছে ওই বাটনটাতে ক্লিক করবেন। আর যদি নাম্বারটি আপনার জানা না থাকে তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পরিবর্তন করুন অপশনে ক্লিক করে আপনারা নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন। তো আমার নাম্বারটা রয়েছে তাই আমি বার্তা পাঠান বাটনে একটা ক্লিক করে দিলাম। তো বার্তা পাঠান বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে একটু ওয়েট করবেন। তারপর আপনার যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা একটা 6 ডিজিটের কোড যাবে, ভেরিফিকেশন কোড। তো এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো কোডটা বসানো শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বহাল নামের একটা বাটন। তো এই বহাল বাটনে একটা ক্লিক করে দিবেন। তো বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনার পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনারা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট ডাউনলোড করে নিতে হবে। তো এখানে লেখা আছে দেখেন আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন এনআইডি ওয়ালেট। তো এনআইডি ওয়ালেট লিখে আপনারা সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এনআইডি ওয়ালেট। তো অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, তো আমি ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনার লাল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রান অন। তো এই ট্রান অনে ক্লিক করে দেবেন। তো ট্রান অনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনার ফেসটা স্ক্যান করে নিতে হবে। তো ফেসটা স্ক্যান করা হয়ে গেলে আপনাকে এখানে ওকে দেখাবে। তো ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো দেখেন আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান নামের একটা বাটন। তো এগিয়ে যান বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন। তো এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন। তো এই ডাউনলোড এগেইন একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এনআইডি কার্ডটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।
তো চাইলে কিন্তু খুব সহজে এই প্রসেসটার মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে আপনার নিজের এনআইডি কার্ডটি এভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।